ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুজো উদ্বোধনে পাখির চোখ 21, বাংলার মনীষীদের কুর্নিশ থেকে রাজ্যের কৃষ্টি সংস্কৃতির ভূয়সী প্রশংসা। पूर्वी भारत के विकास के लिए निरंतर फैसले लिए पूर्वोदय के इस मिशन में पश्चिम बंगाल को महत्वपूर्ण भूमिका निभानी है। সামনে ভোট বলে পুজোর দিকে নজর খোঁচা ফিরহাদের। 21শে বাংলার স্বপ্ন দেখার জন্য দুর্গাপুজোতে হঠাৎ অ্যাক্টিভ হলেন। এটা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি নয়। নারীদের দুর্গার মতো সম্মান করতে হবে বার্তা প্রধানমন্ত্রীর। বললেন, মহিলাদের সুরক্ষায় সজাগ সরকার, কঠোর শাস্তি হবে দোষীদের। কথায় আছে কাজে নেই, পাল্টা সুব্রত। ইজেডসিসিতে গেরুয়া শিবিরের উমাবন্দনা অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন ডোনা গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত গাইলেন বাবুল, ঢাক বাজালেন কৈলাস লকেটরা। কাশফুল জানান দিচ্ছে এসেছে শরৎ, তবে আকাশের মুখ দেখে তা বোঝার উপায় নেই। ক্ষণে ক্ষণে বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে পুজো প্যান্ডেল। ষষ্ঠী সপ্তমী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আগামী 24 ঘন্টায় তা আরও শক্তিশালী হবে। ক্রমশ তা সাগরদ্বীপ হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। নিম্নচাপের জেরে দুদিন উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ডনিয়ারের মাধ্যমে বঙ্গোপসাগরের উপকূলে নজরদারি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। করা হচ্ছে মাইকে প্রচারও। 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। দুর্যোগ পরিস্থিতিতে নবান্ন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। দীঘায় পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর উপকূলে সমস্ত বিনোদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবনে শুক্রবার সম্পূর্ণ বন্ধ থাকবে ফেরি চলাচল। সুন্দরবনের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একই ছবি দক্ষিণ 24 পরগনার উপকূল ভাগেও। ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগর প্রতিটি বন্দরে ফিরে আসছে মৎস্যজীবীদের ট্রলার। আজ ষষ্ঠী, আনুষ্ঠানিকভাবে শুরু শারদোৎসব। থিম সাবেকিয়ানা নান্দনিকতায় মিলেমিশে উদযাপনের রং। আদালতের নির্দেশে উধাও ভিড়ের চেনা ছবি। রীতি মেনে ষষ্ঠীতে দেবীর অধিবাস। মণ্ডপে মণ্ডপে মাকে বরণ। করোনা বিধি মেনেই পালিত হলো আচার অনুষ্ঠান। সর্বত্র দূর থেকেই দেবী দর্শন। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে মণ্ডপে অপু ট্রিলজি। মেলবন্ধনে সেরার শিরোপা বাদামতলা আষাঢ় সংঘ, 66 পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, জীবনবধূ হিন্দুস্তান ক্লাব। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে মণ্ডপে অপু ট্রিলজি। মেলবন্ধনে সেরার শিরোপা বাদামতলা আষাঢ় সংঘ, 66 পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, জীবনবোধে হিন্দুস্তান ক্লাব। এবিপি আনন্দ সাবেকিয়ানায় সেরা, বাগবাজার সর্বজনীন, সৃজনশীলতায় সেরা 21 পল্লী, মাতৃরূপে সেরা অজেয় সংহতি, সচেতনতায় সেরার শিরোপা সন্তোষ মিত্র স্কোয়ারের। প্রকৃতির মধ্যে দৈবিক সত্তার খোঁজ। কয়েক বছরের যত্নে লালিত বনসাইয়ের মধ্যেই দেবী দুর্গাও তাঁর সন্ততিদের খুঁজে পেয়েছেন নাগের বাজারের লাইভ হাউস এলাকার বাসিন্দা শিবনাথ পাল। অ্যাডেনিয়ামের মূল শাখা প্রশাখার বিন্যাসে ফুটে উঠেছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের অবয়ব। পথে নেমে উৎসব নয়, ঘরে বসে মাতৃ আরাধনা, এই বার্তা দিতেই সাইকেল র্যালির আয়োজনে কোভিড কেয়ার নেটওয়ার্ক ছিলেন অভিজিৎ চৌধুরী, পার্থ মুখোপাধ্যায়, সত্যরূপ সিদ্ধান্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। করোনা গাইডলাইন মেনে নয়াদিল্লিতে দেবী দুর্গার আবাহন। স্বাস্থ্যবিধি মেনে কালীবাড়ি, করলবাগে দুর্গাপুজো। মেদিনীপুর থেকে তৎকালে নিয়ে যাওয়া হয়েছে পুরোহিত। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, অথচ কলকাতায় বিমল গুরুংয়ের গায়ে হাত লাগাল না পুলিশ। বিজেপির কেউ হলে গ্রেফতার করা হতো। গুরুংয়ের বিরুদ্ধে সরব কৈলাস বিজয়বর্গীয়। 302 है, हत्या के प्रयास है, राष्ट्रद्रोह के केस है। उसके बाद भी वो कलकत्ता में आए। चूंकि टीएम से ज्वाइन कर रहे हैं तो पुलिस ने उनको हाथ नहीं लगाया। यदि भारतीय जनता पार्टी का कार्यकर्ता होता और उनके विरोध में होता तो उनसे गिरफ्तार हो जाता। বৃহস্পতিবার সারাদিন ললিত গ্রেট ইস্টার্ন হোটেলেই থাকলেন বিমল গুরুং। বুক করা রুমের সংখ্যা 6 থেকে কমিয়ে করা হলো 3। 2রা নভেম্বর পর্যন্ত একটি ঘরে বুকিং রাখা হয়েছে। কোচবিহারের দিনহাটায় বিজেপির পার্টি অফিস উদ্বোধন ঘিরে উত্তেজনা, তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সাংসদের দেহরক্ষীদের ধস্তাধস্তি।
ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, সেখানকার কেন্দামারি জালপায়ের হোসেনপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে কটাক্ষ বিজেপির, তদন্তে নেমেছে পুলিশ। বীরভূমের হেতমপুরে স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার 4। ধৃতদের মধ্যে 3 অভিযুক্তের 7 দিনের পুলিশ হেফাজত ও একজনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দুবরাজপুর আদালত। পঞ্চমীর রাতে কোন্নগরে আক্রান্ত দম্পতি মারধর শ্লীলতাহানির পর তৃণমূলের নাম করে হুমকির অভিযোগ, দলের কোনো যোগ নেই দাবি বিধায়কের, গ্রেফতার 3। ষষ্ঠীর সকালে বালিগঞ্জ ফুটব্রিজের কাছে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে মোটরবাইক উল্টে গুরুতর জখম 2 আরোহী, একজনের অবস্থা আশঙ্কাজনক, আহতরা ভর্তি হাসপাতালে। পুজোয় প্রতিদিনই রাজ্যে রেকর্ড গড়ছে করোনা। ষষ্ঠীতে দৈনিক সংক্রমণে ফের নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত 4157, রাজ্যে মোট আক্রান্ত 3,37,000 পার, একদিনে মৃত্যু 64 জনের, মৃতের সংখ্যা বেড়ে হলো 6,308। রাজ্যে সামান্য বাড়ল দৈনিক সুস্থতা, একদিনে সুস্থ 3,608, রাজ্যে মোট সুস্থ প্রায় 2,95,000, সুস্থতার হার 87.44%। কলকাতায় একদিনে সংক্রমিত 874, মৃত্যু 16 জনের, উত্তর 24 পরগনায় দৈনিক আক্রান্ত 864, একদিনে মৃত্যু 18 জনের। মহামারীর মধ্যে ভ্যাকসিন নিয়েও রাজনীতি, বিহার বিধানসভা ভোটে নির্বাচনী ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে বিহারের প্রত্যেককে বিনামূল্যে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। এইমাত্র ভারত সরকার তার ভ্যাকসিন বন্টন নীতি ঘোষণা করলো। কখন আপনি ভ্যাকসিন আর তার সঙ্গে একগাদা মিথ্যা প্রতিশ্রুতি পাবেন তা জানতে রাজ্যওয়ারি নির্বাচনী নির্ঘণ্ট দেখে নিন। পাল্টা কটাক্ষের সুর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। রাজনৈতিক স্বার্থে ভ্যাকসিনের ব্যবহার, টুইট আরজেডির। বিজেপি কি ভ্যাকসিনের পয়সা নিজেদের দলীয় তহবিল থেকে দেবে? টুইট ওমর আব্দুল্লাহর। অবিজেপি রাজ্যগুলিতে তাহলে কি হবে? প্রশ্ন কেজরিওয়ালের। ভোটের মুখে করোনা আক্রান্ত বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী, করোনায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শাহনাজ হুসেনও টুইটারে নিজেই জানিয়েছেন কোভিড পজিটিভ হওয়ার কথা। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 77 লক্ষ পার, কমল দৈনিক মৃত্যু। ভারতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1,16,616 জনের, একদিনে মৃত 702। দেশে 24 ঘন্টায় সংক্রমিত প্রায় 56,000, মোট আক্রান্ত প্রায় 77,07,000। দেশে করোনায় বাড়ল সংক্রমণ, সুস্থতা, একদিনে সুস্থ হয়েছেন 79,415 জন। দেশে মোট সুস্থ 68,74,518। দেশে মৃত্যুর হার 1.51%, সুস্থতার হার বেড়ে 89.20%। বিশ্বে ফের বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত 5.5 লক্ষের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। সংক্রমণ বাড়ার পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতা, 24 ঘন্টায় মৃত 5,982। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো বাড়ছে সংক্রমণ, আমেরিকায় এখনো পর্যন্ত 2,21,987 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,047 জনের, একদিনে আক্রান্ত 2,04,833। বেকারত্ব, দারিদ্র্যের মতো বিষয়গুলি বিহার বিধানসভা ভোটের অন্যতম বিষয়। গুরুত্বপূর্ণ নয় যে কে কোন রাজ্য থেকে কি ইস্যু নিয়ে আসছে। বিহারে বিজেপির তারকা প্রচারক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদবের। দিল্লিকে হারানোর পর সুপার সেলিব্রেশন পাঞ্জাব শিবিরের, রাহুল গেইল থেকে মায়াঙ্কদের মুখে হাসি, ক্রিকেটারদের হাতে স্মারক তুলে দিলেন প্রীতি জিন্টা। প্লে অফ প্রায় নিশ্চিত, প্র্যাকটিসের ফাঁকে সুইমিং পুলে নেমে পড়লেন হার্দিক বুমরারা, চলল টিম মুম্বাইয়ের পুল ভলিবলও। গোটা আইপিএলে দুরন্ত পারফরম্যান্স টিম দিল্লির, পুরো দমে চলছে প্র্যাকটিস, তার মধ্যেই চলছে হাসি ঠাট্টা খুনসুটি। 25 বছর পূর্তিতে ফের সিনেমা হলে ফিরছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আমেরিকা, কানাডা, ব্রিটেন, সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ আরো বেশ কিছু দেশে আবার মুক্তি পাবে ছবিটি। করোনা আক্রান্ত ঋত্বিক রোশনের মা পিঙ্কি রোশন, তবে তার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন তিনি। প্রকাশ্যে এলো সুনিধি চৌহানের প্রথম পুজোর গান দুগ্গা দুগ্গা। গানটি লিখেছেন ইন্দ্রনীল দাস, সুর দিয়েছেন কৌশিক গুড্ডু।